প্রসেসরে এখানে একটু কস্ট কাটিং করা হয়েছে, ব্যাক প্যানেল খুলে আসার চান্স রয়েছে, কারণ অনেক টেস্টের মধ্যে আমরা দেখেছি মোবাইলটির লুককে ইনহ্যান্স করার জন্য এবং পারফরমেন্সকে দুর্দান্ত রাখার জন্য এইখানে যে প্যানেলটি ইউজ করেছে ভাই রিয়েলমি। আজকে একটা অন্য মোবাইল নিয়ে তোমাদের সামনে আসলাম। কিছুটা অন্যভাবে আজকে এই ভিডিওটি হবে, কারণ আজকে আমরা সেই ট্রেডিশনালি যে আনবক্সিং সেই আনবক্সিং করব না, কারণ প্রত্যেকটা ইউটিউবার আনবক্স করতে করতে মানুষকে একদম বোরিং করে দিয়েছে। আজকে আমরা আনবক্স করব না। এই যে মোবাইলটি আজকে আমাদের কাছে রয়েছে অর্থাৎ রিয়েলমির 16 Pro Plus, এর ডিটেলস তোমাদেরকে জানাবো বা আপনাদেরকে জানাবো। আপনারা একটি ভালো মোবাইল খুঁজছেন, ভালো ফ্ল্যাগশিপ খুঁজছেন, 40,000 টাকা বাজেটের মধ্যে ভালো প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগনের 7 জেনে যেতে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বড় ব্যাটারি 7000-এর উপরে ব্যাটারি খুঁজছেন, তার সঙ্গে সঙ্গে খুব ভালো ব্রাইট একটা ডিসপ্লে খুঁজছেন, অবশ্যই অ্যামোলেড, তো সমস্ত কিছুই এই ফোনটির মধ্যে রয়েছে, তার থেকে বেশি রয়েছে। তো সেই বিষয়টি নিয়ে কথা হবে। তো সবার প্রথমে যেহেতু আনবক্সিং করব না, তো এইখানে আনবক্স অলরেডি হয়েছে, আমরা কেটে কুটে ওইভাবে আনবক্স করব না। এইখানে সবার প্রথমে প্যাকেটটি খুলে নিলাম। এইখানে সবার উপরেই বক্সের মধ্যে কি রয়েছে সেটা একবার দেখিয়ে দিই একদম সিম্পলভাবে। এইখানে একটি পলিকার্বনেটের কেস রয়েছে এবং মেবি এইখানে একটা স্টিকার, তার সঙ্গে সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল, পলিকার্বনেটের কেস, এবং তারপরে আমাদের মোবাইল রয়েছে। ভেতরে রয়েছে একটি 80 ওয়াটের সুপার ভোগ চার্জার এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি টাইপ এ থেকে টাইপ সি ডাটা কেবল এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি সিম ইজেক্টর পিন স্মাইলির সঙ্গে দেওয়া হয়েছে। তো এতটুকুই বক্সে দেওয়া হয়েছে, আর কোনো কিছুই নেই। তো বক্সের উপরে কিন্তু প্রত্যেকটি মোবাইলের মধ্যে যেটা লেখা থাকে, এইখানে কিন্তু এআই লেখা রয়েছে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে এআই কিন্তু অলরেডি রয়েছে। তো এখানে একটি এআই বেস ফোন দেওয়া হয়েছে। তো এতটুকুই। তো ফোনটির মধ্যে কি রয়েছে সেটা দেখবো। এই সমস্ত কিছু নিয়ে বেশি আলোচনা করে ভিডিও লেন্দি করব না, তো এই সমস্ত কিছুকে আমরা সাইড করে দেব। তো এই যে মোবাইলটি আমাদের কাছে রয়েছে এটা কিন্তু গোল্ড কালারে আমাদের কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন। পেছনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে সব থেকে বড় হাইলাইট অর্থাৎ 200 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যেটার পারফরমেন্স কিন্তু একদম দুর্দান্ত। তোমরা যদি আলট্রা ওয়াইড পছন্দ করো সেই ক্ষেত্রে 200 মেগাপিক্সেলের একটা সাধারণ ডিএসএলআর ক্যামেরাতেও 40 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল বা তার সঙ্গে সঙ্গে 24 মেগাপিক্সেল থাকে। এইখানে কিন্তু 200 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া আছে, যদিও সেন্সার সাইজ ছোট। তো যাই হোক, এইখানে একটি ছোট সাইজের 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, যার কোয়ালিটি নো ডাউট তোমরা খুব ভালো পাবে। এবং তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে এবং অবশ্যই এইখানে টেলিফটোর জন্য একটি 50 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হয়েছে। এইখানে কিন্তু সেন্সারের কমি করেনি রিয়েলমি। তো এইখানে সব থেকে ভালো ক্যামেরাগুলো দেওয়া হয়েছে এবং সেলফির জন্য অবভিয়াসলি এখানে সেলফির জন্য একটি 50 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তোমরা খুব সুন্দর সেলফি তুলতে পারবে। তো যাই হোক, সবার প্রথমে চলে আসবো মোবাইলটির কালারে। তো এই মোবাইলটি মোট 3টি কালারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। তো এই 3টি কালার ভেরিয়েন্টে এই মোবাইলটিকে লঞ্চ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে 2টি র্যাম ভেরিয়েন্ট এবং 2টি স্টোরেজ ভেরিয়েন্টে মোবাইলটিকে লঞ্চ করা হয়। 8GB এবং 12GB র্যাম রাখা হয়, তার সঙ্গে সঙ্গে 8GBর সঙ্গে 128GB এবং 256GB 2টি স্টোরেজে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে 12GBর সঙ্গে 256GB শুধু একটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই মোবাইলটির এটি প্রো প্লাস ভার্সন, এর আরেকটি ভার্সন রয়েছে অর্থাৎ এর লোয়েস্ট ভার্সন, যেটা হলো শুধুমাত্র প্রো অর্থাৎ রিয়েলমি 16 প্রো, এটা হলো প্রো প্লাস। তো এটার মধ্যে অবশ্যই অনেক কিছু বেশি রয়েছে, তার মধ্যে সবথেকে বড় জিনিস যেটা সেটা হলো এর প্রসেসর ভাই। এইখানে কিন্তু খুব সুন্দর একটি প্রসেসর দেওয়া হয়েছে, যেটা অবশ্যই কোয়ালকমের তরফ থেকে আসে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 দেওয়া হয়েছে, যেটা অবশ্যই নো ডাউট একটা ভালো চিপসেট এই মার্কেটে। এবং অবশ্যই এখানে ওয়েটের দিক থেকে বলতে গেলে এইখানে কিন্তু ওয়েটটা সেই রকমভাবে হাতেও ফিল হয় না, কারণ এইখানে যে ফ্রেম দেওয়া হয়েছে সেই ফ্রেমটা একটু কার্ড টাইপের দেওয়া হয়। সেক্ষেত্রে যদি মোবাইলটি হাতে নেন তাহলে কিন্তু ওয়েটটা ততটাও ফিল হবে না এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ক্রোম ফিনিশ দেওয়া আছে সেটাও কিন্তু অসাধারণ লাগে এই মোবাইলটির জন্য। তো এই মোবাইলটির মধ্যে পোর্ট অ্যান্ড বাটনগুলোও কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। যেমন এখানে ডান সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে ক্রোম ফিনিশের সঙ্গে ভলিউম আপ ডাউন কি, তার সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। নিচের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এখানে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম ট্রে দেওয়া হয়েছে। বা সাইডে সেই জন্য একদমই খালি রয়েছে। উপরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এইখানে কিন্তু আইআর ব্লাস্টার থেকে শুরু করে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সমস্ত কিছুই এইখানে দিয়েছে। এবং তার সঙ্গে ভাই এই মোবাইলটির লুককে ইনহ্যান্স করার জন্য এবং পারফরমেন্সকে দুর্দান্ত রাখার জন্য এবং
অ্যাট্রাকটিভ করার জন্য এইখানে যে প্যানেলটি ইউজ করেছে ভাই রিয়েলমি, সেটা কিন্তু অসাধারণ, একদম অসাধারণ, মাইন্ড ব্লোয়িং একটা প্যানেল দিয়েছে, যেটা হলো এইখানে একটি 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই 3D কার্ভ নয়, এখানে 4D কার্ভ ডিসপ্লে রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে হাই রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং ডে লাইটের মধ্যে ইউজ করার জন্য 6500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা কিন্তু একদম দুর্দান্ত ব্রাইটনেস, ফুললি ব্রাইট একটি ডিসপ্লে এইখানে দেওয়া হয়েছে। এই মোবাইলটির 94% জায়গা জুড়ে এই ডিসপ্লেটি রয়েছে, যেই জন্য কিন্তু বেজেল বা আমাদের এজগুলো একদমই নেই বললেই চলে, অর্থাৎ মোবাইলের যে এজগুলো সেই এজগুলো নেই বললেই চলে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে ডিসপ্লেটি দেওয়া আছে সেটার কতটা উন্নত মানের সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এইখানে 1280 এবং 2800 পিক্সেল রেজুলেশনের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং অবশ্যই এই ডিসপ্লের মধ্যেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ইনস্টল করা হয়েছে, যেটা আরো প্রিমিয়ামনেস বাড়িয়ে তুলেছে ফোনটি। এবং অবশ্যই প্রোটেকশনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে কর্নিং গরিলা গ্লাস 7i এর এখানে সাপোর্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও যদি প্রোটেকশনের দিকে যাই, যেমন এখানে IP69 এর সাপোর্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে মিলিটারি গেট সার্টিফাইড একটি ফোন, সেই জন্য হাত থেকে পড়ে গেলে বা যদি পকেটে রাখতে গিয়ে পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভাঙার ভয় খুবই কম, তবে একটু সাবধান, 4D কার্ভ ডিসপ্লে দিয়ে দিয়েছে রিয়েলমি। অবশ্যই এইখানে এত কিছু দেওয়া হয়েছে, এই সমস্ত কিছুকে চালানোর জন্য এইখানে একটি 7000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা অবশ্যই খুব ভালো দিক। তবে রিয়েলমি কিন্তু এখন আরও বড় কাজ করছে, তাদের পাওয়ার সিরিজের নতুন মোবাইল নিয়ে আসছে, যেইখানে তারা 10001 mAh এর ব্যাটারি পর্যন্ত দিচ্ছে। রিয়েলমি P4 পাওয়ার, যেই মোবাইলটি নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো যাই হোক, এইখানেও কিন্তু খুব বড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে, 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটাকে চার্জ করলে কিন্তু সারাদিন নো ডাউট একদম খুব ভালোভাবে ভিডিও গেমিং তার সঙ্গে সঙ্গে ডেইলি ইউজ সমস্ত কাজ করা যাবে, কোনোরূপ সমস্যা হবে না বা ব্যাটারি ধোঁকা দেবে না, সেই জিনিসটি এখানে করেছে। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে দরকারি যে সমস্ত সেন্সার, জাইরোস্কোপ থেকে শুরু করে প্রক্সিমেট্রি সেন্সার, তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, জাইরোস্কোপ সেন্সার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, সমস্ত কিছু এইখানে কিন্তু ইনবিল্ড দিয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো। এবং সব থেকে ভালো কাজ কি করেছে জানেন, এই মোবাইলটির দাম রেখেছে 40,000 টাকার মধ্যে, অর্থাৎ 29,999 টাকার মধ্যে এই ফোনটি তোমরা পেয়ে যাচ্ছ যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা যে কোনো একটি অথরাইজ সেন্টার থেকে। তবে দামের কিছুটা হেরফের হতে পারে, বিভিন্ন কার্ড অফার লাগিয়ে, বিভিন্ন কুপন কোড লাগিয়ে কিন্তু এই মোবাইলটির দাম কিছুটা হেরফের হতে পারে, তো সেই দিকে একটু নজর রাখলেই মোবাইলটি আরও কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। তবে আমি বলবো, অনেকেই বলবে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও অনেক ফোন রয়েছে যেগুলো এর থেকে বেটার পারফরমেন্স দেবে, ইভেন আইফোনও কিন্তু এখন এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক মোবাইল রয়েছে, অনেকেই আইফোন পছন্দ করে না, অনেকেই iOS পছন্দ করে না, অনেকেই অন্য কোম্পানিকে পছন্দ করে না। যারা শুধুমাত্র রিয়েলমিকে পছন্দ করো, রিয়েলমিকে ভালোবাসো এবং রিয়েলমির এই যে ভাই লুক, এত সুন্দর লুক যারা পছন্দ করো, তার সঙ্গে সঙ্গে প্রিমিয়াম লুক যারা পছন্দ করো, তোমাদের প্রিমিয়ামনেসকে ভাই আরও বাড়িয়ে তুলবে, তোমাদেরকে আরও কিন্তু অ্যাট্রাকটিভ দেখাবে। যদি তোমরা এই ফোনটি কানে নিয়ে কথা বলো, তাহলেই কিন্তু এর যে লুক, সেই লুক মানুষকে মুগ্ধ করতে অবশ্যই যথেষ্ট। তো খুব সুন্দর একটি মোবাইল দেওয়া হয়েছে কম ফিনিশের সঙ্গে। তো তাই বলবো, যারা যারা মোবাইলটি কিনতে চাচ্ছ তারা অবশ্যই নো ডাউট ফোনটি কিনতে পারো, কোনোরূপ সমস্যা নেই ফোনটির মধ্যে। তবে একটি সমস্যা দেখা দিচ্ছে, যেটা হলো এইখানে IP69 এর সাপোর্ট দেওয়া হয়েছে। তবে তোমরা যদি মোবাইলটিকে জলের মধ্যে চুবাও, তাহলে পেছনের যে ব্যাক প্যানেলটি রয়েছে, ব্যাক প্যানেলটি সেটা খুলে আসার চান্স রয়েছে, কারণ অনেক টেস্টের মধ্যে আমরা দেখেছি যে খুলে আসছে। তো এইরকম একটা সমস্যা কিন্তু আমরা দেখেছি, তো সেই জিনিসটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রসেসরে এখানে একটু কস্ট কাটিং করা হয়েছে, সেই জিনিসটা মেনে নিলেই কিন্তু অবশ্যই একটি পারফেক্ট ফোন হয়ে যাচ্ছে। তো যারা যারা এই ফোনটি কিনতে চাচ্ছ তারা অবশ্যই কিনতে পারো, অবশ্যই যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা যে কোনো অথরাইজ সেন্টারে গিয়ে, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে, এবং অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথে থাকতে হবে এইরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।